ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ, দ্বাদশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। নিষ্কাম কর্ম ও শ্রীরামকৃষ্ণ, ফল সমর্পণ ও ভক্তি। মাস্টার, অধ্যয়ন শেষ হলে আর অনেক দিন সাধনের পর ভবানী ঠাকুর প্রফুল্লের সঙ্গে আবার দেখা করতে এলেন। এইবার নিষ্কাম কর্মের উপদেশ দিবেন। গীতা থেকে শ্লোক বললেন, তস্মাদ শক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। অনাসক্তির তিনটি লক্ষণ বললেন। ইন্দ্রিয় সংযম, নিরহংকার, শ্রীকৃষ্ণে ফল সমর্পণ। নিরহংকার ব্যতীত ধর্মাচরণ হয় না। গীতা থেকে আবার বললেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকারো বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। তারপর সর্বকর্মফল শ্রীকৃষ্ণে সমর্পণ। গীতা থেকে বললেন, যৎ করোষি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। নিষ্কাম কর্মের এই তিনটি লক্ষণ বলেছেন শ্রীরামকৃষ্ণ। এ বেশ, গীতার কথা কাটবার জো নাই। তবে আরেকটি কথা আছে। শ্রীকৃষ্ণে ফল সমর্পণ বলেছে, শ্রীকৃষ্ণে ভক্তি বলে নাই। মাস্টার, এখানে এ কথাটি বিশেষ করে বলা নাই। হিসাব বুদ্ধিতে হয় না, একেবারে ঝাঁপ। তারপর ধনের কি ব্যবহার করতে হবে এই কথা হলো। প্রফুল্ল বললে, এ সমস্ত ধন শ্রীকৃষ্ণে অর্পণ করলাম। প্রফুল্ল, যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম, তখন আমার এ ধনও শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম। ভবানী, সব? প্রফুল্ল, সব। ভবানী, ঠিক তাহা হইলে কর্ম অনাসক্ত হইবে না। আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টিত হইতে হয়, তাহা হইলে আসক্তি জন্মিবে। অতএব তোমাকে হয় ভিক্ষাবৃত্ত হইতে হইবে, নয় এই ধন হইতেই দেহরক্ষা করিতে হইবে। ভিক্ষাতেও আসক্তি আছে। অতএব এই ধন হইতে আপনার দেহরক্ষা করিবে। মাস্টার, শ্রীরামকৃষ্ণের প্রতি সহাস্যে, ওইটুকু পাটোয়ারি। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ওইটুকু পাটোয়ারি, ওইটুকু হিসাব বুদ্ধি। যে ভগবানকে চায় সে একেবারে ঝাঁপ দেয়। দেহরক্ষার জন্য এইটুকু থাকলো, এসব হিসাব আসে না। মাস্টার, তারপরে আছে। ভবানী জিজ্ঞাসা করলে, ধন নিয়ে শ্রীকৃষ্ণে অর্পণ কেমন করে করবে? প্রফুল্ল বললে, শ্রীকৃষ্ণ সর্বভূতে আছেন, অতএব সর্বভূতে ধন বিতরণ করব। ভবানী বললে, ভালো ভালো। আর গীতা থেকে শ্লোক বলতে লাগল, ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি।
সর্বভূতস্থিতং যো মাং ভজত্যেকত্বম আস্থিত সর্বথা বর্তমানয়োপি স যোগী ময়ি বর্ততে আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমমত। শ্রীরামকৃষ্ণ। এগুলি উত্তম ভক্তের লক্ষণ। মাস্টার পড়িতে লাগিলেন, সর্বভূতে দানের জন্য অনেক শ্রমের প্রয়োজন, কিছু বেশবিন্যাস, কিছু ভোগবিলাসের ঠাটের প্রয়োজন। ভবানী তাই বললেন, কখনো কখনো কিছু দোকানদারি চাই। শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে, দোকানদারি চাই? যেমন আকর তেমনি কথাও বেরোয়। রাত দিন বিষয় চিন্তা, লোকের সঙ্গে কপটতা, এসব করে করে কথাগুলো এই রকমই হয়ে যায়। মূলো খেলে মূলোর ঢেঁকুর বেরোয়। দোকানদারি কথাটা না বলে ওইটে ভালো করে বললেই হতো, আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করা। সেদিন একজন গান গাচ্ছিল, সে গানের ভিতর লাভ লোকসান এইসব কথাগুলো অনেক ছিল। গান গাচ্ছিল, আমি বারণ করলাম, যা ভাবে রাত দিন সেই বলেই ওঠে। তৃতীয় পরিচ্ছেদ। ঈশ্বর দর্শনের উপায়। শ্রীমুখ কথিত চরিতামৃত। পাঠ চলিতে লাগিল। এইবার ঈশ্বর দর্শনের কথা। প্রফুল্ল এবার দেবী চৌধুরানী হইয়াছে। বৈশাখী শুক্লা সপ্তমী তিথি দেবী বজ্রার উপর বসিয়া দিবার সহিত কথা কহিতেছেন। চাঁদ উঠিয়াছে, গঙ্গাবক্ষে বজ্রা নোঙর করিয়া আছে। বজ্রার ছাদে দেবী ও সখী দ্বয়। ঈশ্বর কি প্রত্যক্ষ হন, এই কথা হইতেছে। দেবী বললেন, যেমন ফুলের গন্ধ ঘ্রাণের প্রত্যক্ষ, সেরূপ ঈশ্বর মনের প্রত্যক্ষ হন। ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয়। শ্রীরামকৃষ্ণ। মনের প্রত্যক্ষ? সে এ মনের নয়, সে শুদ্ধ মনের। এ মন থাকে না, বিষয়াসক্তি একটুও থাকলে হয় না। মন যখন শুদ্ধ হয়, শুদ্ধ মনও বলতে পারো, শুদ্ধ আত্মাও বলতে পারো। মাস্টার, মনের দ্বারা প্রত্যক্ষ যে সহজে হয় না, এ কথা একটু পরে আছে। বলেছে প্রত্যক্ষ করতে দূরবীন চাই, ওই দূরবীনের নাম যোগ। তারপর যেমন গীতায় আছে বলেছে যোগ 3 রকম, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। এই যোগ দূরবীন দিয়ে ঈশ্বরকে দেখা যায়। শ্রীরামকৃষ্ণ। এ খুব ভালো কথা, গীতার কথা। মাস্টার, শেষে দেবী চৌধুরানীর স্বামীর সঙ্গে দেখা হলো। স্বামীর উপর খুব ভক্তি। স্বামীকে বললে, তুমি আমার দেবতা। আমি অন্য দেবতার অর্চনা করিতে শিখিতেছিলাম, শিখিতে পারি নাই। তুমি সব দেবতার স্থান অধিকার করিয়াছ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, শিখিতে পারি নাই? এর নাম প্রতিব্রতার ধর্ম, এও আছে। পাঠ সমাপ্ত হইল। ঠাকুর হাসিতেছেন, ভক্তেরা চাহিয়া আছেন ঠাকুর আবার কি বলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেদার ও অন্যান্য ভক্তদের প্রতি। এ একরকম মন্দ নয়, পতিব্রতা ধর্ম। প্রতিমায় ঈশ্বরের পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? তিনি মানুষ হয়ে লীলা করছেন। কি অবস্থা গেছে! হরগৌরীভাবে কতদিন ছিলুম, আবার কতদিন রাধাকৃষ্ণ ভাবে, কখনো সীতারামের ভাবে। রাধার ভাবে কৃষ্ণ কৃষ্ণ করতুম, সীতার ভাবে রাম নাম করতুম। তবে লীলাই শেষ নয়। এই সব ভাবের পর বললুম, মা, এসবে বিচ্ছেদ আছে, আর যার বিচ্ছেদ নাই
এমন অবস্থা করে দাও। তাই কতদিন অখণ্ড সচ্চিদানন্দ এইভাবে রইলুম। ঠাকুরদের ছবি ঘর থেকে বার করে দিলুম। তাকে সর্বভূতে দর্শন করতে লাগলুম। পূজা উঠে গেল। এই বেলগাছ বেলপাতা তুলতে আসতুম। একদিন পাতা ছিঁড়তে গিয়ে আঁশ খানিকটা উঠে এলো। দেখলাম গাছ চৈতন্যময়। মনে কষ্ট হলো। দূর্বা তুলতে গিয়ে দেখি আর সেরকম করে তুলতে পারিনি। তখন রোগ করে তুলতে গেলুম। আমি লেবু কাটতে পারি না। সেদিন অনেক কষ্টে জয়কালী বলে তার সম্মুখে বলির মতো করে তবে কাটতে পেরেছিলুম। একদিন ফুল তুলতে গিয়ে দেখিয়ে দিলে গাছে ফুল ফুটে আছে, যেন সম্মুখে বিরাট পূজা হয়ে গেছে। বিরাটের মাথায় ফুলের তোড়া, আর ফুল তোলা হলো না। তিনি মানুষ হয়েও লীলা করছেন। আমি দেখি সাক্ষাৎ নারায়ণ। কাঠ ঘষতে ঘষতে যেমন আগুন বেরোয়, ভক্তির জোর থাকলে মানুষেতেই ঈশ্বর দর্শন হয়। তেমন টোপ হলে বড় রুই কাতলা কপ করে খায়। প্রেমোন্মাদ হলে সর্বভূতে সাক্ষাৎকার হয়। গোপীরা সর্বভূতে শ্রীকৃষ্ণ দর্শন করেছিল, কৃষ্ণময় দেখেছিল, বলেছিল আমি কৃষ্ণ। তখন উন্মাদ অবস্থা। গাছ দেখে বলে এরা তপস্বী, শ্রীকৃষ্ণের ধ্যান করছে। তৃণ দেখে বলে শ্রীকৃষ্ণকে স্পর্শ করে ওই দেখো পৃথিবীর রোমাঞ্চ হয়েছে। প্রতিব্রতা ধর্ম, স্বামী দেবতা, তা হবে না কেন? প্রতিমায় পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? প্রতিমায় আবির্ভাব হতে গেলে তিনটি জিনিসের দরকার। প্রথম, পূজারীর ভক্তি। দ্বিতীয়, প্রতিমা সুন্দর হওয়া চাই। তৃতীয়, গৃহস্বামীর ভক্তি। বৈষ্ণবচরণ বলেছিল, শেষে নরলীলাতেই মনটি কুড়িয়ে আসে। তবে একটা কথা আছে, তাকে সাক্ষাৎকার না করলে এরূপ লীলা দর্শন হয় না। সাক্ষাৎকারের লক্ষণ কি জানো? বালক স্বভাব হয়। কেন বালক স্বভাব হয়? ঈশ্বর নিজে বালক স্বভাব কিনা, তাই যে তাকে দর্শন করে তারও বালক স্বভাব হয়ে যায়। এই দর্শন হওয়া চাই। এখন তার সাক্ষাৎকার কেমন করে হয়? তীব্র বৈরাগ্য এমন হওয়া চাই যে বলবে, কি জগৎ পিতা, আমি কি জগৎ ছাড়া? আমায় তুমি দয়া করবে না শালা? যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়। শিব পূজা করে শিবের সত্তা পায়। একজন রামের ভক্ত রাত দিন হনুমানের চিন্তা করত, মনে করত আমি হনুমান হয়েছি। শেষে তার ধ্রুব বিশ্বাস হলো যে তার একটু লেজও হয়েছে। শিব অংশে জ্ঞান হয়, বিষ্ণু অংশে ভক্তি হয়। যাদের শিব অংশ তাদের জ্ঞানীর স্বভাব, যাদের বিষ্ণু অংশ তাদের ভক্তের স্বভাব। মাস্টার চৈতন্যদেব, তার তো আপনি বলেছিলেন জ্ঞান ও ভক্তি দুই ছিল। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তার আলাদা কথা, তিনি ঈশ্বরের অবতার, তার সঙ্গে জীবের অনেক তফাত। তার এমন বৈরাগ্য যে সার্বভৌম যখন জিহ্বায় চিনি ঢেলে দিলে চিনি হাওয়াতে ফরফর করে উড়ে গেল, ভিজল না, সর্বদাই সমাধিস্থ। কত বড় কামজয়ী!
জীবের সহিত তাহার তুলনা। সিংহ 12 বছরে একবার রমণ করে, কিন্তু মাংস খায়। চড়ুই কাঁকর খায়, কিন্তু রাত দিনই রমণ করে। তেমনি অবতার আর জীব, জীব কাম ত্যাগ করে, আবার একদিন হয়তো রমণ হয়ে গেল, সামলাতে পারে না। মাস্টারের প্রতি লজ্জা কেন? যার হয় সে লোক পোক দেখে। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, এসব পাশ অষ্টপাশ আছে না। যে নিত্যসিদ্ধ তার আবার সংসারে ভয় কি? ছক বাঁধা খেলা, আবার ফেললে কি হয়? ছক বাঁধা খেলাতে এ ভয় থাকে না। যে নিত্যসিদ্ধ তার আবার সংসারে ভয় কি? যে নিত্যসিদ্ধ সে মনে করলে সংসারেও থাকতে পারে। কেউ কেউ 2 তলোয়ার নিয়ে খেলতে পারে, এমন খেলোয়াড় যে ঢিল পড়লে তলোয়ারে লেগে ঠিকরে যায়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।